হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিন্দিতা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার ছাদ বাগানটা কী করে পরিষ্কার করি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পেলে কীরকম কালো হয়ে আছে, আর আমি জল এখানে চালিয়ে দিয়েছি। আর দেখো, ব্লিচিং পাউডার আর ঝাঁটা নিয়ে চলে এসেছি। এবারে টবগুলো একটু টানবো, কারণ টবের ওই দিকটাতে এতটাই কালো হয়ে আছে যে বলার কথা নয়। আমার পাঁচটা না 6-7টা ব্লিচিং পাউডার মোটামুটি শেষ হয়েছে। তো পুরোপুরি পরিষ্কার হয়নি যদিও আজকে। ভিডিওটা আজকে বিকালে। তো দেখো আমি কী করে পরিষ্কার করি। তো প্রথমে না আমি শুকনো ছাদেই না জল দিয়ে দিই। জল দেওয়ার পরে কী করি বলো তো, ব্লিচিং পাউডারটা দিয়ে না ঝাঁটা দিয়ে বস্তা টস্তা দিয়ে ঘষে কিছুক্ষণ আমি ওটাকে ছেড়ে দিই। ছাড়ার পরে আবার কিন্তু জল দিয়ে ওটাকে ধোয়ার পরে আবার ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে সারা রাতের মতন আমি কিন্তু ওটাকে ছেড়ে দিই। এবারে কী হয় বলো তো, সারা রাতের মতো ছেড়ে দিলে না ছাদটা খুব চকচক করে। এবারে কালকে যখন আমি ধোবো তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো অবশ্যই, যে মানে আমার সারা রাত রাখার পরেই সিচুয়েশানটা ঠিক কী হলো। তো সত্যি কথা বলতে কোনাকানিগুলো মানে যেগুলো তোমরা দেখলে টপগুলো সরালাম কোনাগুলো, তো ওগুলো আমার কিন্তু পরিষ্কার হয়ে গেছে অলরেডি। আর এই যে সামনের যে কালো কালো অংশগুলো হয়ে আছে ওগুলোই আর কি একটু পরিষ্কার হলে মানে ভালো লাগে। তো যাই হোক, নেটের জন্য প্রচণ্ড শ্যাওলা জমে যায়, কারণ নেটে তো এমনি কী হয়, বৃষ্টির জল ঝমঝম করে বৃষ্টি পড়লো বয়ে চলে গেলো, ব্যাস হয়ে গেলো গল্প শেষ। কিন্তু নেটের মধ্যে কী হয় বলতো, টুক করে অনেকক্ষণ ধরে জল পড়তে থাকে। যতক্ষণ নেটে জলটা থাকে ততক্ষণ কিন্তু পড়তে থাকে। এবারে তার ফলে কী হয়, মানে শ্যাওলাটা হয়ে যায়, আর খোলামেলা থাকে না তো ছাদটা, ওই জন্য মানে একটু স্যাঁতস্যাঁতে টাইপের থাকে, ব্যাস প্রচণ্ড পরিমাণে শ্যাওলা জমে যায়। এবারে গরমের দিনে নেট না দিলেও উপায় নেই, পাতাগুলো সব জ্বলে যায়। এত রোদের তাপ তোমরা দেখতেই পাচ্ছ যে মানুষ মানে জ্বলে যাচ্ছে, মানে মানুষের গা হাত মনে হচ্ছে একবারে পিটপিট করে পুড়ছে রোদের মধ্যে বেরোবে। তাহলে গাছের কী অবস্থা হয়, ওরা তো খুব নাজুক হয়। তো আর টবের গাছ বিশেষ করে মানে বেশি নাজুক হয়। অনেকে হয়তো ভাবে যে ধরো টবে তো কটা গাছ আছে তাতেও এত, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, যারা গাছ করো তোমরা, তারা খুব ভালো করে বুঝতে পারবে যে মাটিতে গাছ লাগিয়ে দেওয়া যতটা সহজ, টবে কিন্তু গাছ করা ততটাই কঠিন। তুমি একটা গাছ মাটিতে লাগিয়ে দাও, গাছটা নিজের মনে যেমন খুশি বাড়ছে, তুমি ছেড়ে দিলে তার মানে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। একবার লাগালে কিছুদিন জল দিলে গাছটা মানুষ হলো, আর দরকার নেই। কিন্তু টবের গাছে কী হয় বলো তো, খাওয়ারও মনে করো, মাটিতে গাছ লাগালে খাবার মানে ইচ্ছে হলো দিলে না, ইচ্ছে হলো দিলে না, মানে সব পুষ্টি তো মাটি থেকেই নিয়ে নিচ্ছে, তাই না? কিন্তু টবের গাছে কী হয়, মানে ভালো করে গাছটা কাটতে লাগবে, ডেকোরেট করতে লাগবে, তা না হলে ওরকম টব হচ্ছে এদিকে আর গাছ হচ্ছে বিশাল বিশাল, কিছুই হবে না। এবারে গাছের খাবার দিতে লাগবে, রীতিমতো পুষ্টি সবই দিতে লাগবে। তো সব রকমই ব্যাপার আছে। এবারে ছাদের উপর গাছ লাগালে কী হয়, ছাদটা তোমাকে পরিষ্কার করতে হবে, অনেক রকম ব্যাপার আছে। তো যারা করো না তারা বুঝবে না যে মানে কী টাইপের খাটনি আছে মাটিতে গাছ লাগানো আর টবে কোথাও একটা গাছ লাগানো। দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য, যে বুঝবে না সে কিন্তু বলবেই। তো যাই হোক, সেটা নিয়ে মাথা ব্যথা করে আমার লাভ নেই, কারণ আমার এগুলো সব শখের জিনিস। আর এগুলো নিয়ে কেউ কিছু বললে সত্যি আমার মাথাটা গরম হয়ে যায়, কারণ এগুলোকে আমি নিজের বাচ্চার মতোই মানুষ করেছি। আর সত্যি কথা বলতে, একটা গাছ ধরো কিনে এনে লাগিয়েছি, তার থেকে যখন ডাল কাটি তখনও মানে এত মায়া হয়, ইচ্ছা করে না যে ডালগুলো ফেলে দিই। এবারে কেউ যদি নিয়ে গেল তো ভালো কথা, নিয়ে গেল, তারা লাগালো, কিন্তু বাকি ডালগুলো না আমি লাগিয়ে দিই। এই করে করে মানে আমার পুরো ঘাসাঘাসি হয়ে গেছে। আর দেখো এখানে নাগচম্পা, কাঠগোলাপ দেখতে পাচ্ছ তোমরা ধারে কর্নারে একদম, এগুলো কিন্তু আমার সব চারা করা গাছ, এগুলো কিন্তু আমার কেনা গাছ না। এবার মনে করো কোথাও গেছি, কোনো ফুল ভালো লেগেছে, বিচি পেয়েছি, নিয়ে নিয়েছি, বাড়ি এসে লাগিয়ে দিয়েছি। এই যে কালো বালতিতে দেখতে পাচ্ছ একটা গাছ, ওটা কিন্তু অতসী ফুলের গাছ, ওটা কিন্তু বিচি ফোটানো গাছ।
সামনে একটা টবে আছে, ওটাও কিন্তু বিক্রি করে না, ওটাও অতটি গাছি। এবারে দেখো বিক্রি যখন শেখাবো মনে করো, তখন অনেকগুলো গাছ বেরিয়ে যায়। এবারে কাউকে বললাম যে গাছ নিবে, এবার ও নিজের মন মর্জি মতো নিলে নিল, না নিলে না নিল, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার তো সেরকম রেখে দিলে হবে না, কারণ আমাকে টবটা খালি করতে হবে। এবারে কি হয় বলো তো, তখন ওই 2-3টা গাছ এক একটা টবে করে করে লাগিয়ে রেখে আমি ফেলতে পারি না। এত মায়া হয়ে যায় গাছের উপরে, সেই গাছগুলোকে আমি ফেলতেই পারি না। তোমাদের কাদের কাদের হয় এরকম বলো তো কমেন্ট করে। এবারে একটা একটা করে গাছ না অনেকটাই হয়ে গেছে জানো তো। তো যাই হোক, ভালোই লাগে, শান্তিও পাই ছাদের উপরে। হ্যাঁ, খাটনি হয়, তো সেটা অ্যাডজাস্ট করে নিই। আর সত্যি বলতে সবাই হেল্প করে বাড়িতে। কালকে যেরকম ছাদটা ধোবো, তো আজকে আমি ঝাড় দিয়ে দিলাম, ব্লিচিং দিয়ে দিলাম, কালকে আমি আর মা থেকে ছাদটা ধুয়ে নেবো। আর সত্যি বলতে কি, লেপার দিলে না হয় না। এবারে দেখলে তো তোমরা, আমি একবার কিন্তু ব্লিচিং দিয়ে ধুয়ে নিই, তারপরে আরেকবার কিন্তু আমি ব্লিচিং দিয়ে এটা সারা রাতের জন্য রেখে দিলাম। এটা কিন্তু সব দিকেই করবো, আমি সব দিকেই দিব, কচলাবো, ধুবো, আবার দিয়ে আর ছেড়ে দেবো কিন্তু সারা রাতের জন্য। তাহলে কি হয়, মানে যেগুলো মানে সারা রাত থাকলে অনেকক্ষণ টাইপের, মানে অনেকক্ষণ টাইম ধরে আর কি ভিজে থাকে জায়গাগুলো, তো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো দেখতে পাচ্ছ কীরকম কালো হয়ে আছে, টবগুলো টেনে টেনে ভালো করে আমি সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। আর কালকে তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো যে আমার ছাদটা পরিষ্কার হওয়ার পরে কেমন লাগছে দেখতে। তো চলো, আজকের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাথে থেকো। গুড নাইট।